সো গাইস আজকের কন্টেন্টটা অনেক ইন্টারেস্টিং হইতে চলেছে সত্যি, কারণ আমি তো হলাম একটা এক্সপোজার, অনেকে আবার রোস্টারও বলে। আমি জানি। কিন্তু আজকের কন্টেন্টে আমরা জানবো 8 আননোন ফ্যাক্ট সম্পর্কে। কেন? তোমরা তো বিভিন্ন জায়গায় দেখিছো যে বিভিন্ন ক্রিয়েটর আননোন ফ্যাক্ট সম্পর্কে ভিডিও বানায়, তারা ফ্রি ফায়ার সম্পর্কে আননোন ফ্যাক্ট বলে তোমাদের। আর আজকে এইচটিসি ইম্প্যাক্ট তোমাদের আননোন ফ্যাক্টস বলবে, কিন্তু সেটা হবে আমাদের গেমিং কমিউনিটির ইউটিউবারদের সম্পর্কে। তো অফকোর্স ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা জানবো কমিউনিটির সমস্ত ইউটিউবারদের আননোন ফ্যাক্ট। তাহলে চলো। গাইজ আগে থেকে বলে রাখি, এই ভিডিওতে তোমরা শুধুমাত্র ইন্টারেস্টিং বা মজার জিনিস জানতে পারবা না, তোমরা অনেক কিছু শিখতেও পারবা। অনেক ইউটিউবার সম্পর্কে এমন এমন কথা বলতে যাচ্ছি যা তোমরা শুনে অবাক হয়ে যাবা। যেমন গায়ের রং কালো হয়, ইটস কাব্যকে বাসা থেকে বের করে দেওয়ার পরও কিভাবে আজকে ইটস কাব্য সবার পরিচিত একটা মুখ। আমাদের কমিউনিটির সব থেকে সিনিয়র ক্রিয়েটর স্যাভেজ 420 বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু কেন বিয়ে হচ্ছে না? समझ रहे हो? समझ रहे हो आप? হঠাৎই জান্নাত গেমিং এর ছেলে সেজে লাইভ স্ট্রিমে আসতে কেন মন চাইলো? জাদিকুল গেমার একসাথে 10টা মেয়ে কিভাবে হ্যান্ডেল করে? লজ্জা লাগা দরকার। বঙ্গবন্ধু 1 নামের এত বড় একটা স্যাটেলাইট কাজিয়ার পর চোখে পড়লো না, তাহলে গেল কোথায়? জুয়েল দা নুবগুমের প্রত্যেকটা ভিডিওতে আমরা আননোন ফ্যাক্ট সম্পর্কে জানতে পাই। এত আননোন ফ্যাক্টসও পাই কোথায়? জুয়েল দা নুবগুমার তো সব আননোন ফ্যাক্টস বলে বেড়ায়, কিন্তু আসলে ওর আননোন ফ্যাক্টস কি? বলবো না। গেমিং উইথ তালার রুম সেটআপ ভিডিওতে যে 3 নম্বর ড্রয়ারটা আমাদেরকে দেখায়নি, বলতেছিল ওর মধ্যে দেখানো যাবে না, আসলে কি ছিল ওই ড্রয়ারের মধ্যে? নিচে তিন নম্বর কি আছে দেখানো যাবে না। সো গাইস ফ্যাক্টস গুলা শুনে বুঝতে পারতেছো যে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো একটু টাইট হয়ে বসে যাও, আমি আর কথা না বলে শুরু করে দিই। লেটস স্টার্ট ব্রাদার। তো গাইস আমরা সবার প্রথমে জেনে নিই, চলো যে আসলে আমাদের স্যাভেজ 420 ভাইয়ের কেন এখনো বিয়ে হচ্ছে না। আমরা সবাই জানি যে স্যাভেজ ভাইয়ের বিয়ের বয়স ছাড়া যাচ্ছে, কিন্তু কেন বিয়ে হচ্ছে না? গাইস এই বিষয়ে যখন আমি ইনভেস্টিগেট করা শুরু করলাম, তখন দেখলাম যে আমরা যেটা ভাবতেছি পুরোটাই ভুল। কারণ আমাদের স্যাভেজ ভাইয়ের তো এখনো বিয়েরই বয়স হয় নাই। সত্যি? জি সত্যি। এন্ড গাইজ আমাদের দ্বিতীয়, এবং এটা অফকোর্স কোনো ইন্টারেস্টিং ফ্যাক্টস না, এটা একটা তোমাদের জন্য এডুকেশনাল ফ্যাক্টস হইতে চলেছে যে ইটস কাব্য কালো হয়, কেন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, এবং সেই ইটস কাব্য কিভাবে আজকে সবার একটা পরিচিত মুখ। গাইজ আমরা সবাই স্ক্রিনে দেখতে পাই যে ইটস কাব্য ভাইয়ের গায়ের রং একটু কালো। একটু খুলে বলুন। আর তিনি ছোটবেলাও ঠিক এমনই ছিলেন। তো এমত অবস্থায় তিনি একদিন তার একটা ফ্রেন্ডের বাসায় যান, সেইখান থেকে ওই ফ্রেন্ডের মা কাব্য ভাইকে বের করে দেয় এবং তার ছেলেকে বলে যে এই ছেলের সাথে মিশবা না, এর সাথে থাকলে তুমিও কালো হয়ে যাবা। অর্থাৎ গাইজ আমরা এমন একটা সোসাইটিতে বাস করতেছি যেখানে তোমার গায়ের রং তোমাকে সবকিছু ডিফাইন করে দিবে। 2021-এর মতো যুগের অগ্রগতির এমন একটা সময় এসেও আমাদের সে এখনো পুরনো ধ্যান ধারণা। সো গাইজ এই ভিডিওটার মধ্যে তোমাদের জাস্ট এতটুকু বুঝাতে চাইলাম যে গায়ের রং কখনো একটা মানুষের যোগ্যতা ডিফাইন করতে পারে না। ঠিক বলেছো। সেই কালো ছেলেটাও এখন বর্তমানে সবার পরিচিত মুখ এবং সাকসেসফুল ইউটিউবার। তো আমাদের তৃতীয় এবং মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট হইলো যে কাজী অর্পা স্যাটেলাইট কেন অস্বীকার করলো, কেন দেখতে পায়নি সে স্যাটেলাইটকে, কেন স্যাটেলাইট সম্পর্কে সে জানতো না, কি এমন ঘটনা ঘটেছিল যে স্যাটেলাইট সম্পর্কে তার কিছুই জানা ছিল না। গাইজ এই বিষয়ে ইনভেস্টিগেশনের সময় আমি জানতে পারি যে কাজী অর্পা যখন প্রথম তার গান বের করে মামা পিং হাই, তখন তার গানটা শুনে অডিয়েন্স তাকে এত সুন্দর সুনাম করে, समझ रहे हो? সুনামের শোধনে সে কোমায় চলে যায়। কোমা থেকে বের হওয়ার সাথে সাথে পুরোনো দিনের সব স্মৃতি সে ভুলে যায়। আর তখন যখন সার্ভার নিয়ে কেড়ে ওঠে, তখন সে বলে আমাদের তো কোনো স্যাটেলাইটই নাই, কারণ স্যাটেলাইট তো সে অলরেডি কোমায় থাকা অবস্থায় খেয়ে ফেলাইছে। শোনা গো আমার। সো গাইস এবার মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট হইলো জাদিকুল গেমার একসাথে 10টা মেয়ে কিভাবে হ্যান্ডেল করে। আমি শুনতে চাইলাম তার কাছে যে জাদিকুল তুমি একসাথে 10টা মেয়ে কিভাবে হ্যান্ডেল করো। তখন সে আমাকে বলে যে আমার বাড়ির পাশে একটা সিনেমা হল আছে, সিনেমা হলের পাশে কলিকাতা হারবালের একটা দোকান আছে, টিকাটোলের মোড়ে একটা অবিচার সিনেমা হল রয়েছে, এবং ওই দোকানে আমি প্রতিনিয়তই যাতায়াত করি, এবং এই দোকানের প্রত্যেকটা জিনিস পুরো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এক ফাইলেই যথেষ্ট, এক ফাইলের বেশি লাগে না, দাম নাকি 250 টাকা। তো এটা সেবনের সাথে সাথে আপনার লাইফ থেকে আর মেয়ে কখনোই পলাবে না। এবার মোস্ট আননোন ফ্যাক্টস হলো আমাদের সবার আননোন ফ্যাক্টস যে বলে বেড়ায়, অর্থাৎ জুয়েল দা নুব গেমার, তার আননোন ফ্যাক্টস কি? গাইস সিরিয়াসলি বলতেছি, জুয়েল দা নুব গেমারের আননোন ফ্যাক্টস হলে তোমরা অবাক হয়ে যাবা যে এরকম ওর আননোন ফ্যাক্টস। হ্যাঁ গাইস, ওর আননোন ফ্যাক্টস হলো প্রতিদিন সকালে আমাকে কল দিয়ে ও ভিডিও কলে লুঙ্গি ডান্স করে। ইন্টারেস্টিং না? এবং গাইস নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে সেই ক্লিপস দেখাবো যে কেমন করে ও লুঙ্গি ডান্স দেয় প্রতিদিন সকালে উঠে।
জান্নাত গেমিং এর হঠাৎ করে কি এমন হয়ে গেল যে সে ছেলের ড্রেস আপ নিয়ে লাইভ স্ট্রিমে চলে আসলো? আসলে সত্যি কথা বলতে আমার ক্রাশ অর্থাৎ জান্নাত গেমিং এর ঘাড়ে ওই দিন আমাদের শ্যামলদার আত্মা ভর করেছিল। কেরিনা কাপুর কেন আপনার বলতেছেন? আপনি যদি মনে করেন শাবনুরের কথা কয় তাও মানি নেওয়া সম্ভব না। আই নো ডোন্ট লাইক। সিরিয়াসলি সি ইউ নট ফর মাইন। জান্নাত হ্যাভ এ রিল্যাক্স। না, বিয়ে করব হচ্ছে মনে করেন একটা প্রস্তাবের মাধ্যমে। সো গাইস, এবার মোস্ট ওয়েটিং অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং আননোন ফ্যাক্টস হলো সেটা হলো আমাদের গেমিং উইথ তালা ভাইকে নিয়ে, যে তালা ভাই আসলে ওই ড্রয়ারে কি ছিল, নিচে তিন নম্বরে কি আছে দেখানো যাবে না। কি এমন জিনিস ছিল যেটা আমাদেরকে দেখাতে যে আপনি ড্রয়ারটা বন্ধ করে দেন এবং বলেন দেখানো যাবে না। সো গাইস, তালা ভাইয়ের এরকম কাজকর্ম দেখার পর আমার কৌতূহল মনে ঠান্ডাই হচ্ছিল না, মনে হইতেছিল তালা ভাই ওতে কি আছে, আমি জানবো তালা ভাই ওতে কি আছে। তো দিয়ে দিলাম আমি কল, এবং কল দিয়ে বললাম তালা ভাই ওই ড্রয়ারে কি ছিল তালা ভাই? তো তালা ভাই তো মোটে বলবে না, অনেক জল্পনা কল্পনা অনেক রিকোয়েস্টের পর তিনি বললেন যে হ্যাঁ ভাই ওর মধ্যে ফ্লেভার ছিল। কিসের ফ্লেভার? সেটা তো বলা যাবে না গাইস, বাস বুঝে নাও যে ফ্লেভার ছিল। এখন কি ফ্লেভার, কিসের ফ্লেভার, কেমন ফ্লেভার সেটা তো বলা যাবে না, সেটা বলতে গেলে তোমার চিপায় আসতে হবে। I got broads in Atlanta. সো গাইস, মন চাইলে ঘুরে আসতে পারো এমডি শোয়েব গেমিং নামের ভাইয়ের এই চ্যানেলটি থেকে। ভাইয়ের চ্যানেলে দারুণ জেলা ভার্সেস জেলা কাস্টমাইজ আপলোড করা হয়, এছাড়াও অসাধারণ লেভেলের এডিটিং এর সাথে মন্টেজ ভিডিও আপলোড করা হয় ভাইয়ের চ্যানেলে। ভাই অনেকদিন ধরে কাজ করে যাচ্ছেন কিন্তু ইউটিউবে কোনো সফলতা না পেয়ে এট লাস্ট আমাদের কাছে আসছে। তো তোমরা চাইলে ভাইকে একটু সাপোর্ট করে আসতে পারো। সিরিয়াসলি ভাইয়ের জেলা ভার্সেস জেলা গেম প্লে অনেক দারুণ লাগে দেখতে, তার চ্যানেলে গেলে জেলাকে রিপ্রেজেন্ট করা যায়। তো তুমিও যদি তোমার জেলা নিয়ে ভাইয়ের সাথে ম্যাচ খেলতে চাও তো ভাইয়ের চ্যানেলে যে কন্ট্যাক্ট করতে পারো। তো ভাইয়ের চ্যানেলের লিংক ইজ ইন মাই ডেসক্রিপশন এন্ড পিন কমেন্ট। এবং গাইস, খুব দ্রুত ইয়ে স্পোর্টস এর এজেন্ট এক্সপি পুরা টিম নিয়ে ইন্টারভিউ হবে। তো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কইরো। আর আমরা 100K ফ্যামিলির খুবই কাছাকাছি, তোমরা জানো 100K-তে আমার ফেস রিভিল করার ইচ্ছা আছে। তো 100K স্পেশাল ভিডিওটা তোমরা কেমন চাও অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিওর মধ্যে কোন আননোন ফ্যাক্টসটা তোমাদের সবথেকে ভালো লাগছে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাও। তো গাইজ, আজকে ভিডিওটা জাস্ট মজার জন্য একটা ভিডিও ছিল। মনে হলো প্রতিদিনই এক্সপোজিং করি, এটা নিয়ে কথা বলি ওটা নিয়ে কথা বলি, খুব গম্ভীর একটা ভাব থাকে সবসময়, শেখার বোঝার একটা ভাব থাকে, তো একটু হাসি মজা এসবগুলো দেওয়া হয় না তোমাদেরকে। তো মনে হলো কেন না আজকে একটু সবাইকে নিয়ে মজা করি। আসলে গাইজ, একে অপরকে নিয়ে মজা করলে নিজেদের মধ্যে বন্ডিংটাও আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়। তো মন চাইলো বলে প্রত্যেকটা ক্রিয়েটারকে নিয়ে মজা করলাম। হঠাৎই মনে আসলো যে আননোন ফ্যাক্টস বলে দিই, তো হঠাৎই মাথায় যা আসছে তাই বললাম। কিন্তু আমার মনে হইতেছে এটা এত সুন্দর একটা কন্টেন্ট যে এটা নিয়ে স্ক্রিপ্টের সাথে একটা ভিডিও বানানো উচিত। প্রত্যেকটা তোমাদের পছন্দের ইউটিউবারের পোল খুলে দেওয়া উচিত। তো অবশ্যই দিব ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি দিব। আর ভিডিওটা ভালো লাগলে, ভিডিও দেখে যদি মজা পাও অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আমরা 100K ফ্যামিলির খুবই কাছাকাছি, হয়তো এই ভিডিওটার পরে 100K হয়ে যেতে পারে। তো 100K ফ্যামিলিতে পৌঁছে দাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ফ্রেন্ডদের সাথে। শুধু প্রত্যেকটা ভিডিওতে তোমাদের এসে শেখাবো তো একটু মজা দিব কবে তোমাদেরকে, সেই জন্য এই ভিডিওটা खत्म।